আসসালামু আলাইকুম। এটা আমার দাদা বাড়ি। হ্যাঁ, সত্যি আমি অনেক গর্বিত যে আমি এই বাড়ির মেয়ে। আমি এখান থেকে আজ অনেক দূরে এসেছি, কিন্তু এই বাড়িকে ভুলে যাইনি। এখানে আমার জন্ম। এই যে দেখছেন, একটা কুল গাছ, এটা আমাদের মেন বিল্ডিং ছিল। কি পুরানো বিল্ডিং, কিন্তু আমাদের কোনো মানুষ নাই যে এখানে থাকার মতো। এটা পুরানো বাথরুম ছিল, পরে অবশ্য অ্যাটাচ বাথরুম করা হয়েছে। এই যে বিল্ডিং, এই যে দেখছেন, তার পাশ দিয়ে পুরা বাড়ির চারপাশ দিয়ে বড় পাঁচিল ছিল, অথচ সে পাঁচিলগুলো লোকজন ভেঙে নিয়ে চলে গেছে। আমাদের 14-15 পুরুষ কেউ নাই যে এই বাড়িতে থাকার মতো। এই বাড়িটা পুরো বাড়ি হয়ে পড়ে আছে। এই বাড়ির চারপাশে কত খেজুর গাছ, কত আম জাম ছিল, সব মানুষ কেটে কুটে নিয়ে চলে গেছে, কাটছে। এই যে ঢুকতে এই বাড়িগুলো, এই বাড়ির লোকজন আমাদের বাড়ির উপরে অনেক অত্যাচার করে। এই আমাদের বাড়ির এক পাশে আমাদের বাড়ি, অন্য পাশে অন্যদের বাড়ি, আর বাকি দুই পাশে পুকুরের পাশ দিয়ে আমাদের প্রচুর জমি ছিল। সত্যি আমরা কত ভাগ্যবান ছিলাম। এই বাড়িতে এখন কেউ থাকার নাই, পড়ে আছে বাড়িটা। এই যে বাড়ির এই দিক থেকে ঢুকলাম, গেট দিয়ে ঢুকতেছি, এই যে সিঁড়ি, তার পাশে একটা গোলাপ গাছ ছিল, আর এই যে শসা গাছ, এখানে একটা বড় পেয়ারা গাছ ছিল। এখানে পরে কল বসানো হয়েছিল, লোকজন চুরি করে নিয়ে গেছে, গ্রামের লোকজন। কি দুর্ভাগা গ্রামের লোকজন, যারা চুরি করছে, তারা একবারও চিন্তা করলো না যে আমাদের প্রপার্টির জিনিস চুরি করলো। এই যে ভিটাটা দেখছেন, এটা আমাদের ধানের ঘর। এখানে ভিতরে দেখছি যে গোলার ভিতরে ধান রাখা হতো, আউড়ি বলতো, তারপরে ডোলা, এসবের ভিতর ধান রাখা হতো, বেছন রাখা হতো। এই যে আমি যাচ্ছি, আমার ডান পাশ দিয়ে যে পানি দেখছেন, পানির কিনারা দিয়ে বড় প্রাচীর ছিল। প্রাচীরগুলো ভেঙে ভেঙে গ্রামের লোকজন নিয়ে গেছে, কারণ আমরা এখানে কেউ থাকি না, আমাদের কোনো আত্মীয় স্বজন থাকে না। সেই জন্য মানুষ এই সুযোগে পুরা বাড়ির ইট টাচিল ভেঙে সব নিয়ে গেছে। ইভেন এখানে একটা, এই যে ভিটা দেখা যাচ্ছে, ভাঙা ভাঙা জিনিস দেখা যাচ্ছে, এখানে আরেকটা একতলা বাড়ি ছিল। একতলা বাড়ির পুরানো এই যে ভিটা, এই যে অল্প একটু দেখা যাচ্ছে, সেগুলোও নিয়ে গেছে। এই ডান পাশে একটা গেট মতো ছিল, এখানে বড় একটা বেল গাছ ছিল, সেগুলোও মানুষ ভেঙে নিয়ে গেছে। এটা বাড়ির সামনে, এটা কুটরাস ফুল গাছ। এই পুরানো দুটো গাছই আছে, কুটরাস ফুল গাছ আর ওই বড়ই গাছটা। এখানে একটা বড় খেজুর গাছ ছিল, এত মজার রস ছিল। গাছটা কেন কাটলো জানি না। এখানে ছিল কদবেল গাছ, সব কেটে ফেলছে। আমি এই বাড়ির কিছু দেখেছি আমার বোনদের থেকে বেশি। এই বাড়ির এটা সামনের দিকে আরো গোলা ছিল। যখন ধানের সময় ধান তুলতো গোলাতে, রাতে হ্যাচাক জ্বালায়, সেটা দেখার মতো ছিল। ধানের সময় লোকজন ধানগুলো মাড়াই করতো, সেটা একটা অন্য ধরনের কি বলবো, উৎসব মনে হতো। সত্যি সেই দিনগুলো কেমন করে হারিয়ে গেল। আমাদের বাড়িতে কি না ছিল, অনেক বরকত ছিল আলহামদুলিল্লাহ। কতগুলো বড় বড় সজনে গাছ ছিল, কত মোটা মোটা আম গাছ ছিল, সব কেটে ফেলছে। জানি না কেমন করে এই গাছগুলো কেমন করে কেটে ফেললো সব, মনে হলেই কষ্ট লাগে। সজনে গাছগুলো, বড় বড় সজনে গাছ ছিল এখানে, গাছগুলো নাই, লাগায়ও না কোনো কিছু। পুকুরের ছবিগুলো নিয়ে এটা বাড়ির ভিতর থেকেই শুধু এইটুকু দেখে আমার খুব খারাপ লাগছে। বাড়ির বাইরের দিকে একটা কাচারি ঘর, সেটা 3টা রুম দিয়ে,
সেটাও ভেঙে গেছে। আসলে বাড়িতে কেউ থাকার নাই, যার জন্য মেরামত সেরকম করা হয় না। চোরটা এসে বাসা বাঁধে। সত্যি অবাক লাগে, আমাদের গ্রামের লোকজন দুর্ভাগা। এরা যদি আমাদের বাড়ির উপরে এরকম অত্যাচার না করতো, বাড়িটা কত ভালো থাকতো, কত লোকজন ভালো ফিল করতো। অথচ এই বাড়িটা ভূতরে বাড়ি হয়ে আছে। এই বাড়িতে কত বড় বড় সাপ দেখেছি, এখনো হয়তো আছে, কিন্তু এই বাড়ির কোনো মানুষ নাই। আমি অনেক ভাগ্যবতী যে এই বাড়ির মেয়ে আমি, কিন্তু মনে কষ্ট লাগে যে এই বাড়িতে কেউ থাকার নেই, চোখের সামনে ভেঙে যাচ্ছে। এই বাড়ির জানালাগুলো, এই যে পাশের এই যে ইটগুলোর ভিতরে এত সুন্দর কারুকার্য করা ছিল, বলার মতো না। আমি অল্প দিনের জন্য বাংলাদেশে এসেছি, এসে অসুস্থ হয়ে পড়ছি, তারপরেও বাড়িতে আসছি বাড়িটা এক নজর দেখতে। সত্যি খুব খারাপ লাগলো। গ্রামের কিছু লোকের জন্য আমাদের বাড়িটা, আমাদের পরিবেশটাই ধ্বংস হয়ে গেছে। এদের বিচার আল্লাহ করবে। আমাদের এখানে এই বাড়িতে কত টিন ছিল, গোলাবাড়ি ভেঙে টিন রাখছিল। টিনগুলো গ্রামের লোকজন চুরি করে নিয়ে গেছে। কি তাদের নীতি! একদিন তাদের এর বিচার করবে আল্লাহ। এর প্রতিদান আমরা করে যে পাব, আল্লাহ অবশ্যই দিবেন আমাদের দিচ্ছে। চোরই থেকে যায়, চোররা কখনো ভালো হতে পারে না, আল্লাহ ভালো করতে পারে না তাদের, সেজন্য সারা জীবন চোর থাকবে।